ইচ্ছাই পরম শক্তি কথাটির মর্মার্থ আমরা সমাজের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সত্যি হতে দেখেছি। তেমনি আরো একবার ইচ্ছাই যে পরম শক্তি তা আমাদের চোখে ধরা পড়ল। শারীরিক প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে সাফল্যের শিখরে পৌঁছতে চায় সে। নাম তার তমশ্রী মণ্ডল। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী। খুবই নার্ভাস লাগছে। কেন? জীবনে ফার্স্ট এত বড় একটা এক্সাম দিচ্ছি, তাই একটু নার্ভাস লাগছে। জীবনে কি করতে চাইছো? এখনো সেরকমভাবে কিছু ঠিক করিনি, কিন্তু চিন্তা ভাবনা আছে অনেক দূর পর্যন্ত পড়ার, তারপরে ঠিক করবো কি করা যায়। বাবা মায়ের কোলে চেপে পরীক্ষা দিতে এসেছে রাজনগর বিশ্বম্ভরপুর হাই স্কুলে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে খুব ছোটবেলা থেকেই আর 5টা সাধারণ ছেলেমেয়ের মতো বেড়ে ওঠা হয়নি তার। তবুও অনেক লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। মেরে কেটে তার উচ্চতা হবে ওই 2.5 ফুট। 100% প্রতিবন্ধী সে। স্বাভাবিকভাবেই হাঁটা চলা তো দূরে থাক, সঠিক অর্থে দাঁড়াতেও অক্ষম সে। এদিকে বাবা রাজমিস্ত্রির কাজ করেন, মা গৃহবধূ। স্বভাবতই অভাবের সংসার তার, সাথে শারীরিক প্রতিবন্ধকতা। দুই মিলিয়ে যেন এক যুদ্ধ। আর এই যুদ্ধই চালিয়ে যাচ্ছে নামখানার ফ্রেজারগঞ্জের তমশ্রী। আমার মেয়ে সবার মতো স্বাভাবিক নয়, ও অসুস্থ, হাঁটাচলার খুবই অসুবিধে হয়। অসুবিধা বলতে হাঁটতেই পারে না, হাঁটাচলা করতেই পারে না। আমরা কোলে করে নিয়ে স্কুলে বসিয়ে দিয়ে আসি। স্কুলের স্যাররা খুব হেল্প করে। স্কুল ছুটির সময়ও ফোন করে বলে দেয় যে স্কুলটা ছুটি হয়ে গেছে, যে নিয়ে যান। অনেক সময় স্যাররাও হেল্প করে, কোলে করে নিয়ে যায় বা এরকম করে। নিজের থেকে তো হাঁটাচলা করতে পারে না। হাঁটাচলা করতে পারে না, জন্ম থেকেই বসে থাকে। এখন কি কোনো জিনিস পেলেও ধরে দাঁড়ানোর চেষ্টা করে, খাট বলো টেবিল বলো। ও ছোটবেলা থেকেই কোলে করে, ও আমি কেন ওর মা কেন সবাই কোলে করে নিয়ে যাওয়া আসা করা হয়, সাইকেল বা কোনো সময় বাইকে, যখন যেরকম পারে নিয়ে যাওয়া আসা হয়। পরীক্ষা দিচ্ছে কেমন লাগছে? আমাদের তো ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি, মেয়ে মাধ্যমিক দিচ্ছি। তার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার, নিজেকে প্রতিষ্ঠিত করার। পরিবার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সব সময় পাশে রয়েছে তার। শারীরিকভাবে স্বাভাবিক না হলেও মানসিকভাবে খুবই স্বাভাবিক এবং নিজে খুব পরিশ্রমী। তাছাড়া এমনি পড়াশোনার প্রতি খুব আগ্রহ আছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আমি যতটুকু শুনেছি, ওর বাড়ির একটু আর্থিক অবস্থা ততটা সহযোগী হচ্ছে না। তো সেরকম যদি সহযোগিতা পায়, ও অনেক উঁচুতে উঠতে পারবে। মানসিক স্ট্রেংথ খুবই ভালো। তমশ্রীর অদম্য ইচ্ছেকে হাতিয়ার করেই এগিয়ে যাবে আগামীর পথে। ভবিষ্যতে নিশ্চয়ই প্রতিষ্ঠিত হোক সে। তার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকেও। নামখানা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।